নাস্তিকদের মধ্য থেকেই এক শ্রেণীর মানুষ বলে ফেলে যে এ আবার কি ধরনের রাজনীতি। বোঝেন আপনি, আপনারা সবাই একটু গভীরভাবে বোঝেন। নামাজি যারা নাই, সমাজের বুকে যারা নামাজ আদায় করে না, তাদের কাছে বললে বলে নামাজ পড়তে হবে দরকার। রোজা যারা রাখে না, তাদের কাছে বললে বলবে যে রোজা রাখতে হবে, এটা দরকার। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, রোজা তো রাখতে হবেই। যখন জিহাদের কথা বলা হয়, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে চেষ্টা করার কথা বলেছেন, তখন ওই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা নামাজ আদায় করে তাদের মধ্য থেকেই বাধা দেয়। এ আবার কি ধরনের কথা? নামাজ পড়ছি, রোজা করছি, আমরা কি দিনের মধ্যে নেই, ইসলামের পথে নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে না, একটা আয়াত মানবা আর একটা মানবার এরকম হবে না। কারণ কি, আমার দিন ইসলামের মধ্যে তোমাদেরকে পুরাপুরি দাখিল হতে হবে, ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাহলে নামাজ, রোজা, হজ, এই সমস্ত জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো জায়গায় বলেছেন? কোনো জায়গায় বলেননি। নামাজ আদায় করো, যাকাত দাও, নামাজ আদায় করো, হজ করো, নামাজ আদায় করো, রোজা করো। এটা ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ট্রেনিং নেওয়ার জন্য মানুষকে বলেছেন যে তোমরা এই হুকুমগুলো পালন করো। এই হুকুমগুলো পালন করার ফাঁকে তোমাদেরকে একটা বড় দায়িত্ব আছে। সেটা কি? জমিন যেহেতু আমার, আসমান যেহেতু আমার, আইনটাও চলবে আমার। মানুষ আমি সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, এই মানুষ কিভাবে জীবন চালাবে, চাষ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, বাজার করবে, সব কিছু এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি। কি দেননি? এই জন্যে আমাদের কোরআনের প্রত্যেকটা কথা বিশ্বাস করতে হবে। যখনই আমি জিহাদের কথা শোনার পর আমার অন্তরে একটু কষ্ট থাকবে, এবার কি ধরনের কথা, রাজনীতি হচ্ছে। কিন্তু কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারায় বিভক্ত করেছেন, 30টা পারা কোরআনের মধ্যে আছে, তাই না? 30 পারার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার এক ভাগ রাজনীতি আছে না নেই? তাহলে আপনি এক ভাগ রাজনীতি ছেড়ে দেবেন, এক ভাগ ইবাদত বন্দেগী করবেন। তাহলে রাজনীতির ভাগটা যদি ছেড়ে দেন 10 পারা, তাহলে আপনি আমি মুসলমান থাকবো? পশ্চিমকালে মুসলমান থাকা সম্ভব হবে না। এই জন্য আপনার রাজনীতি করতে হবে, কিন্তু এই রাজনীতিটা কি কোনো তাগদের পক্ষে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি সেই রাসূলকে আমার সত্য দিন সহকারে আমি প্রেরণ করেছি, যেন কি করে সমস্ত মতপথ দুনিয়ায় মানব রচিত আইন সবকিছু উল্টিয়ে দিয়ে ওখানে আমার কোরআনের আইনটা চালু করে দিই। এই জন্যই আমি রাসূলকে পাঠাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইনি। আর কাজও এইটাই। যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই একটা দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। আমরা মুখে স্বীকার করি, অথচ এই কাজ যখন সামনে আসে তখন আমরা এর বিরোধিতা করি। তাহলে আমরা কি করে করলাম যে আমরা স্বীকার করি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহর কথাগুলো বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদের কথা বলছেন যে যারা আমার আয়াতকে বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। এই সমস্ত লোকেরা বলে যে আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলা যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি করে আবার আমাদেরকে জিন্দা করবে? আমরা তো শেষ, মৃত্যুর পরে কিছু নেই। আমাদের সমাজের বুকের কিছু মানুষও এমন আছে যারা কি বলে যে মরার পরে কবরের মধ্যে কি আছে দেখে আসলো কিনা, বলে না এরকম কথা? আমাদের সমাজের বুকে আছে। এই সমস্ত লোকগুলা কিন্তু আমরা জানি কারা কারা, কম বেশি আমরা অনুধাবন করি।
আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর তারা যদি মৃত্যুবরণ করে, তাদের ওই কায়দাই পুঁতা হবে, ঠিক না?